আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকের এই ভিডিওটা বেশ মজার এবং একটু কষ্টদায়ক, কারণ হচ্ছে প্রতারণা। আমি আপনাদেরকে একটা জিনিস বারবার বলি, এগেইন অ্যান্ড এগেইন, যে আপনারা জানেন ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স, ইলেকট্রনিক্স যে কোনো কিছু, টিভি, এসি, ফ্রিজ, ইচ অ্যান্ড এভরিথিং, আমাদের জাস্ট ইলেকট্রনিক্স হাটে একটা নক দেন, ইলেকট্রনিক্স হাটে একটা নক দেন। আচ্ছা ভাই, তবে আমি সাজিদ ইলেকট্রনিক্স হাটের তরফ থেকে রয়েছি আপনাদের সাথে। আমাদের শপ হচ্ছে গিয়ে মিরপুর 13 বিআরটি অফিসের অপোজিটে। এক্স্যাক্ট লোকেশন যদি আমি বলি, এটা হচ্ছে গিয়ে হাউস 3, রোড 9, ব্লক বি, সেকশন 13, মিরপুর, ঢাকা 1216। ঠিক বিআরটি অফিসটা আছে তার অপোজিটে, ওয়াশার রোডে 9 নম্বর লাইন। বাস এটাই আমাদের ঠিকানা। যদি কারো আমাদের শপে আসতে অসুবিধা হয়, অথবা যদি হোম ডেলিভারি বা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে চান, তাহলে আমাদের 01934626665 স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে একটু যোগাযোগ করবেন। তো ঠিক আছে। আচ্ছা, আজকের একটা কাহিনী হচ্ছে প্রতারণা। আমি আপনাদেরকে বারবার বলি এগেইন অ্যান্ড এগেইন যে ইলেকট্রনিক্স যে কোনো প্রোডাক্ট নিলে আমাদের সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? ঘটনাটা হচ্ছে গিয়ে আজ থেকে আর 3 দিন আগের, এমন আমাদের সাথে প্রেয়সই হয়ে থাকে, প্রায় এরকম ঘটনা আমরা দেখি। তো আজকে যেহেতু আমি ইউটিউবিং স্টার্ট করছি, আপনাদের সাথে আমি শেয়ার করি। আমাদের অনলাইন থেকে এক ভদ্রলোক, এই যে এখানে একটা 18XCO, ঠিক আছে, 18XCO একটা এসির জন্য নক করেছেন। আমি তাকে রেট দিয়েছি হচ্ছে গিয়ে 57,000 টাকা ওই দিনের প্রেক্ষাপটে, এবং ইভেন তো আজকে পর্যন্ত আছে আমাদের ভ্যালিড বেস্ট প্রাইস, ওয়ান অফ দ্য বেস্ট প্রাইস দিয়েছি আমি তাকে 57,000 টাকা। আমি আরেকটা জিনিস শেয়ার করি, গ্রির, কসমো, জেনো, শিমু 25 সালের যে লেটেস্ট প্রোডাক্টটা আছে, সবগুলো প্রোডাক্টের প্রাইস এক, এখানে কোনো পার্থক্য না, সবগুলো প্রোডাক্টের প্রাইস এক। আমি তাকে বলছি, মানে কাস্টমার তো অত কিছু বোঝে না ভাই। কাস্টমার মনে করেন কি যে দোকানদার যেভাবে তাকে মাথায় ব্লেম খাওয়াবে সেইভাবেই, ঠিক আছে, মানে কথার জালে ফাঁসাইলে যা হয় আর কি। ভাইয়ের লোকেশন কোথায়? আমি লোকেশন দেখছি যে আমার এলাকার পাশে। তো যাই হোক, ওকে, আমি তাকে ওইটা রেট দিছি 57,000 টাকা, ঠিক আছে। এই যে এখানে দেখেন, আমি তাকে রেট দিছি 57,000 টাকা, দেখতে পাচ্ছেন? তো সেই লোক বলছে 55 থেকে সম্ভব। আমি বলছি যে না, 55 তো সম্ভব না, 57,000 টাকাই লাস্ট, ঠিক আছে। আমি ওখানে লিখছি অলরেডি তাকে যে আমি প্রোডাক্টের ভালো প্রাইস দিছি, মার্কেট অনুযায়ী আপনাকে ভালো প্রাইস দিছি। সে লিখছে আমি 56,000 অলরেডি পাইছি। এই দেখেন, বড় লোক লিখছে আমি 56,000 অলরেডি পাইছি, ঠিক আছে। আমি তো জানি ভাই মার্কেটে কেউ দিতে পারবেন না 56তে, ভাই তারা দিতে পারলে আমি কেন দিতে পারবো না? আমার কাছে কাস্টমার আসছে, আমি কেন দিতে পারবো না? অবভিয়াসলি দিতে পারবো। আমার 100 টাকা প্রফিট হলে আমি মাল দিই, ঠিক আছে, আমরা 100 টাকা প্রফিট হলে মাল দিই। আমি কেন এখানে স্ট্রিক করে আছি 57তে? আপনাকে বোঝা লাগবে, আমি দিতে পারতেছি না, আমি দেয়ালে পেট ঠিক গেছে আমার। পরে আমি তাকে ইনফর্ম করছি যে 56তে যদি পেয়ে থাকেন, এই যে কপি প্রোডাক্ট ছাড়া সম্ভব না। আর হচ্ছে কপি প্রোডাক্ট বলতে কিছু ব্লুফোনের প্রোডাক্ট আছে, গুলিস্তানের যে প্রোডাক্টগুলো হয়, ঠিক আছে, ওই 1:1 গ্রেডের দেখছে। যে আমি তাকে এটাও জিজ্ঞেস করছি যে কোন সেলার এই রেটটা দিচ্ছে, সে আমাকে সেলারের নাম বলবে না। আমি তখন বলছি যে অনেক কাস্টমার আছে না ভাই, আপনার অতিরিক্ত চালাক, আমাকে মানে বাড়ি মারেন প্রাইস দিয়ে। তো আমি বলছি যে না, 57 ফিক্স, ঠিক আছে। তো আমার এটা হচ্ছে 3 দিন আগের ঘটনা। তো আমি ওনাদেরকে বলছি যে আমার একটা বদভ্যাস আছে, আমি হচ্ছে কাস্টমার ফিডব্যাক নেই। আমার প্রিভিয়াস যে কাস্টমার আছে অথবা যেই আসুক আমাকে নক দেয়, আমি তাদের ফিডব্যাক নেই। কারণ হচ্ছে পরবর্তীতে যদি কোনো সমস্যা হয়, প্রোডাক্ট নিয়ে হ্যাসেল হয়, তাহলে আমি এটা সল্ট আউট করে দেওয়ার চেষ্টা করি। তো অনেক ভদ্রলোকের আজকে আমি নক দিছি, এই যে টুডে আমি নক দিয়েছি, ভাই এসিটা কি নিছেন? সে লেগছে এসিটা নিয়ে নিছি। আমি বল আল্লাহ, এসি আমার থেকে না নিয়ে কার থেকে নিল? পরে আমি লেগছে কোথা থেকে নিছেন আর কত নিচ্ছে? কারণ ওই ভদ্রলোক 56,000 টাকা আমার রেট দিয়ে বলছিল। তো ঠিক আছে, 56,000 টাকা যেহেতু রেট বলছিল, আমি দিতে পারিনি। তো আমি লিখছি যে কোন সেলার থেকে নিছেন, কত দিয়ে নিছেন। সে আমাকে একটা ছবি পাঠিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে জেনো সিরিজ, এটা হচ্ছে গিয়ে আপনার 18XZN। তো আমি ভাবছি মনে হয় ভদ্রলোকে একই দাম দিয়ে নিছে, 56 দিয়ে নিছে। আমি অবভিয়াস চাই যে আমার থেকে নেওয়া লাগবে না, আপনি বাজারের শ্রেষ্ঠ প্রাইসে যেখান থেকে পাবেন সেখান থেকে প্রোডাক্ট নেন। আমি এটাই বলি আপনাদের, আপনি বাজারের শ্রেষ্ঠ প্রোডাক্ট নেন। তো পরে
লেখছে যে ভাইয়া অন্যটা নিছি, যেটা দেখছিল ওইটা নেয় নাই, কিন্তু কিন্তু আমি প্রথমে বলছি জেনো শিমু কসমে একই রেট, অন্যটা নিছি। আমি ভাইয়া বলছি কোনটা নিছেন, পরে এই ভদ্রলোক এ দেখেন ফিটিং সহ এটা আপনার 60%। ফিটিং সহ 60,000 টাকা। তাহলে আপনি চিন্তা করেন এই ভদ্রলোক ফিটিং সহ 60,000 টাকা দিয়েছে। আমি তাকে বলছিলাম যে প্রোডাক্টের প্রাইস হচ্ছে 57,000 টাকা, আমার পাশের বাসা, মানে পাশের বলতে এলাকারই, 57,000 টাকা। তাইলে এই মালটা হচ্ছে 57,000 আর ওনার এসি বা ঝুলা লাগাইছে যে 1500 টাকা। এই দেখেন 58,500 টাকা। এই ভদ্রলোক আমার থেকে যদি এসিটা নিত সে 58,500 টাকা দিয়ে নিতে পারে, কিন্তু সে কি করছে, ওই যে পাকনামি করছে। মানে ল্যাঙ্গুয়েজটা খারাপ হয়, কিন্তু তাও কি আমি আপনাদের বারবার বলি যে যেইটাই নেন, আমাদের তো ভাই এ দেখেন আমরা ঠিক মতো আপনাদের, এটা আমাদের একটা বদ অভ্যাস। এ দেখেন আমাদের হিউজ পরিমাণ ক্লায়েন্ট, এত আমরা কিভাবে সাপোর্ট করবো বলেন? এত এত একদিনে মনে করেন যে 200-300টা মেসেজ আসে, এই যে ওইটা একটা চলে যে আর একটা হোয়াটসঅ্যাপে দেখেন। আমাদের তো অনেক অনেক ক্লায়েন্ট, তাও আমরা যথার্থ চেষ্টা করি যে রিপ্লাই দিয়ে আপনাদের সাথে ঠিকমতো কমিউনিকেশন করার। কিন্তু এই যে ঠকাটা ঠকলেন, আপনার কষ্টের উপার্জিত টাকা আপনি অতিরিক্ত, এই দেখেন 1500 টাকা বেশি দিয়ে আপনি প্রোডাক্ট কিনছেন। এই যে ব্রেন ওয়াশ। আর ভাই 56 তো দিতে পারে না, আমি বলছি তাকে, সে তাও গেছে যে না আমি কমে পাইছি। এই কমে পড়ার প্রতারণা থেকে দূরে থাকবেন। এই ভদ্রলোক এখন লাস্টে আফসোস করতেছে, আর এই ভদ্রলোক আমাকে রিপ্লাই করছে লাস্টে এটাই যে আমিও তাকে বলছি ঠিক আছে ভাই, আপনার পরবর্তীতে প্রোডাক্ট লাগলে আমাদের থেকে নিয়েন, আমরা এরকম করি না। কই গেল মেসেজটা? এই যে নাম্বারটা একটু হাইড করে দিচ্ছি, দেখেন লেখছে যে ভাই এই কি লিখছে, ভাইয়া এইটা দিয়ে তো শেষ না, ইনশাল্লাহ আরও নিব, আর আমার লাগে আরও সামনে 2-1টা লাগবে, ঠিক আছে। আমি লিখছি নেক্সট টাইম কিছু লাগলে অবশ্যই জানাবেন। তো এখানে কি হইলো, আপনার জাস্ট একটা মানে কথার ছলে মানুষের বিভ্রান্তিকর একটা ব্যাপার হয়ে আপনি হচ্ছে প্রোডাক্টটা নিলেন। ভাই সেও ব্যবসায়ী, আমিও ব্যবসায়ী, সে যদি দিতে পারে আমি কেন দিতে পারবো না? আমার দোষ কোথায়, তাই না? সে দিতে পারলে আমি দিতে পারবো না কেন? তো অবশ্যই যেগুলো ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স যাই নেন, আপনারা ইলেকট্রনিক্স হাটের সাথে যোগাযোগ করবেন, ইলেকট্রনিক্স হাটের প্রাইসটা নেবেন, তাইলেই বুঝতে পারবেন। যে আমার এখানে কল আসছিল, আমি তাকে বলছিলাম যে আমার কোন প্রোডাক্টটা লাগবে, রেট দিচ্ছে, আমি তাকে ইনশাল্লাহ সেল করে দেবো। সে যথেষ্ট ভদ্রলোক, আপনার থেকে নিবে। আমার থেকে নেওয়াটা বড় ব্যাপার না, আমি তাকে রেট দিব, তার যদি রেটে পছন্দ হয় তাহলে আমার থেকে সে প্রোডাক্ট নেবে। তো এছাড়া আমাদের কাছে এখন একটু দেখাই, আমাদের এখানে হচ্ছে টেলিভিশন আছে, আপনার যাই লাগুক যে কোনো ব্র্যান্ড আমাদের সাথে যোগাযোগ করবেন। এখানে এসি আছে, আমরা ফ্রিজ, ডাবল ডোরের ফ্রিজই দেখেন, আমি বারবার দেখাই। আচ্ছা এটা কিন্তু আমার ডিসপ্লে, আমার বাইরে হচ্ছে অনেকগুলো ফ্রিজ আছে, ঠিক আছে। এটা আমার ডিসপ্লে, এটা সেলের জন্য না। এটা হচ্ছে 2,04,900 টাকা, 700 লিটার, আমাদের ডিসকাউন্টে 1,58,000 টাকা চলতেছে। তাইলে আপনার চিন্তা করেন, এই যে জেবি কমালে তো আমাদের করা একটা অফার চলছে, ডিসি ওই অফারটা এখনো ভ্যালিড আছে। যাই লাগুক ওভেন আমার এখানে, আমরা তো জাস্ট দেখছেন তো হোয়াটসঅ্যাপের মেসেজগুলো, আমরা হচ্ছে কি ওয়্যার হাউস ভিত্তিক সেল করি। তো এখানে হচ্ছে কি আমাদের অনলাইনে প্ল্যাটফর্ম আছে, এখানের মাধ্যমে আমরা সেল করি এবং তাকে বেস্ট প্রাইস দেওয়ার ট্রাই করি। তো এই যে টেলিভিশন, এখানে আমার জাস্ট স্যাম্পল, এখানে জাস্ট আমার স্যাম্পলগুলো আমি রাখছি, আপনাকে গোডাউন থেকে দেওয়া হবে। তো এই যে আপনাদের যাই লাগুক, এই যে ওয়াশিং মেশিন আছে, ওয়াশিং মেশিনের একটা ভালো অফার দিয়েছি ইনশাল্লাহ। এই দেখেন এই ডিপ ফ্রিজ আছে, চুলা, এখন গ্যাসের যেহেতু সংকট, চুলা আছে, আমার বিভিন্ন ভিশন টিশন সব আছে, এই যে ওভেনও আছে, আর এই যে টপ লোড, ফ্রন্ট লোড, টপ লোড, মূলত আমাদের আপনি সবই পাবেন আমাদের, ঠিক আছে। তো সবাই আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ ইলেকট্রনিক্স হাটের সাথেই থাকবেন। আমি সাজিদ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।